ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে টি-20 সিরিজ জিতেছে ভারত। তবে ফলাফল ছাপিয়ে আলোচনায় ভারতের কনকাশন বদলি। সিরিজ শেষ হলেও থামছেই না সিরিজের মাঝে শুরু হওয়া বিতর্কের রেশ। চতুর্থ টি-20তে শিবম দুবের কনকাশন বদলি হিসেবে হর্ষিত রানাকে নামিয়ে বিতর্কের জন্ম দেয় টিম ইন্ডিয়া। এই সমালোচনা শেষ না হতেই নতুন করে ম্যাচ রেফারিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া সিরিজে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। ভারতের কনকাশন বদলির অনুমোদন দেন তিনি। এবার শ্রীনাথের বিপক্ষে পক্ষপাত আচরণের অভিযোগ তুলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি ক্রিস ব্রড। সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলেছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপরও। এই ধরনের পরিস্থিতি যেন না হয় সেজন্যই স্বাধীন ম্যাচ অফিসিয়ালদের আনা হয়েছিল। কিন্তু আইসিসি কেন আবারও পক্ষপাত ও দুর্নীতি সেই পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছে? ভারতকে এমন বদলির অনুমোদন দিয়ে কিভাবে একজন ভারতীয় ম্যাচ রেফারি পার পেতে পারেন? এই ধরনের পক্ষপাত এড়াতে অবশ্যই নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল আনা উচিত। তবে শুধু ম্যাচ রেফারি নয়, সিরিজের সবকটি ম্যাচে রেফারি সহ ফিল্ড আম্পায়ার থেকে শুরু করে টিভি আম্পায়ারের ভূমিকায় ছিলেন ভারতীয়রাই। এতে আম্পায়ার ইস্যুতে সমালোচনার রূপ নিয়েছে চরম পর্যায়ে। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-20তে দুবের ব্যাটিংয়ের সময় একটি বল লাগে হেলমেটে। 53 রানে রান আউট হয়ে ফিরলেও ফিল্ডিংয়ে নামেননি তিনি। তার কনকাশন বদলি হিসেবে নামেন হর্ষিত রানা। বল হাতে ভারতের জয়ে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ বদলি নিয়ে তখন প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যে থাকা কেভিন পিটারসন ও নিক নাইট। এ বিষয় নিয়ে সমালোচনা করেছেন ভারতের সুনীল গাভাস্কারও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।